ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। সাভান্নার ঘাসে শিশির জমে আছে। এই নীরব সময়েই চিতা জেগে ওঠে, কারণ সে জানে দিন শুরু হওয়ার আগেই সুযোগ নিতে হয়। রোদ উঠলে তার দৌড় ভারী হয়ে যাবে। হালকা বাতাস শরীর ঠান্ডা রাখে। এই ভোর মানেই শিকার, এই ভোর মানেই বেঁচে থাকার প্রথম হিসাব। চিতার কোনো শক্ত থাবা নেই, সিংহের মতো শক্তিও নেই। তার আসল শক্তি গতি। এক ঝলকে সে বাতাস ছুঁয়ে ফেলে। কিন্তু এই গতি কয়েক সেকেন্ডের বেশি নয়। তাই সে জানে প্রতিটি দৌড় জীবন মৃত্যুর বাজি। ভুল দৌড় মানেই নিঃশ্বাস শেষ, আর নিঃশ্বাস শেষ মানেই বিপদ। চিতা দল নিয়ে চলে না, সে একাকী যোদ্ধা। এই একাকিত্ব তাকে স্বাধীন করে, আবার ঝুঁকির মধ্যেও ফেলে। কেউ তাকে সাহায্য করে না। শিকার ধরাও একা, শিকার হারালেও একা। আফ্রিকার জঙ্গলে চিতা জানে নিজের উপর ভরসা ছাড়া আর কোনো ভরসা নেই। চিতার চোখ কখনো স্থির নয়। ঘাসের সামান্য নড়াচড়াও সে ধরে ফেলে। সে শক্ত শিকার খোঁজে না, সে খোঁজে ভুল করা শিকার। একটু ধীর, একটু অসতর্ক, এই সামান্য দুর্বলতাই তার সুযোগ। কারণ চিতা জানে শক্তির লড়াইয়ে সে জিতবে না, কিন্তু বুদ্ধির খেলায় সে ভয়ঙ্কর। শিকার মানেই দৌড় নয়, এর আগে আসে দীর্ঘ অপেক্ষা। চিতার শরীর মাটির সঙ্গে মিশে যায়, হাওয়ার দিক, দূরত্ব সব হিসাব করে। সে জানে এই সুযোগ একবারই আসবে। একবার দৌড়ালে আর থামার উপায় নেই। এই অপেক্ষার মধ্যেই লুকিয়ে থাকে সফলতা আর ব্যর্থতার পার্থক্য। হঠাৎ নীরবতা ভেঙে যায়। চিতার শরীর ছুটে যায় বিদ্যুতের মতো। মাটি কাঁপে তার দৌড়ে। এই দৌড় দীর্ঘ নয়, কিন্তু ভয়ঙ্কর দ্রুত। কয়েক সেকেন্ডেই সব শেষ। ধরা পড়লে জীবন, না পড়লে আবার ক্ষুধা। এই দৌড়ই চিতার পরিচয়। দৌড় শেষ হলে চিতা থেমে যায়, শ্বাস দ্রুত ওঠানামা করে। এই সময় সে সবচেয়ে দুর্বল। শরীর গরম, শক্তি ফুরিয়ে আসে। যদি এই মুহূর্তে শত্রু আসে, পালানোর শক্তি নেই। তাই চিতা সব সময় দ্রুত চারপাশ দেখে। এই কয়েক সেকেন্ডেই তার জীবন ঝুলে থাকে। শিকার ধরাই শেষ নয়, খাবার ধরে রাখা আরও কঠিন। হায়না আর সিংহ দূর থেকেই নজর রাখে। তারা অপেক্ষা করে চিতা কখন দুর্বল হবে। বড় শিকারীদের সামনে চিতা লড়তে পারে না। অনেক সময় খাবার ফেলে পালাতে হয়। এই হাড়ই তাকে বাঁচিয়ে রাখে। খাবার নিয়ে চিতা খোলা জায়গায় থাকে না, গাছের ছায়ায় আশ্রয় নেয়। চারদিক চোখে রাখে, প্রতিটি শব্দে কান খাড়া। কারণ এখানে বন্ধুত্ব নেই। এক মুহূর্ত অসতর্কতা মানেই সব শেষ। আফ্রিকার জঙ্গলে শান্তি কখনো স্থায়ী নয়। রোদ চড়লে চিতা দৌড়ায় না। এই সময় দৌড় মানেই আত্মহত্যা। সে ছায়ায় শুয়ে পড়ে, শরীর বিশ্রাম নেয়, কিন্তু চোখ খোলা। কারণ শত্রু কখন আসে বলা যায় না। দুপুরে চিতা শান্ত দেখালেও ভেতরে সে সমান সতর্ক। মা চিতার জীবন আরও কঠিন, কারণ সে শুধু নিজের জন্য নয়, শাবকদের জন্যেও বাঁচে। একটি ভুল সিদ্ধান্ত শাবকদের মৃত্যু ডেকে আনতে পারে। তাই মা চিতা আরও সতর্ক। খাবার খোঁজে, আবার শাবকদের চোখের আড়ালেও রাখে। এই দ্বৈত দায়িত্বই তাকে শক্ত করে। শাবকরা দৌড়াতে পারে না, তারা দুর্বল, অসহায়। মা চিতা তাদের ঘাসের আড়ালে লুকিয়ে রাখে, কারণ খোলা জায়গা মানেই বিপদ। হায়না, ঈগল সবাই সুযোগ খোঁজে। মা দূরে শিকার করতে গেলেও বারবার ফিরে তাকায়। এই ভয় নিয়েই শাবকদের বড় হতে হয়। শাবকরা খেলতে খেলতেই শেখে। দৌড়, লাফ, হোঁচট সবই প্রশিক্ষণ। মা চিতা কাছ থেকেই দেখে। ভুল হলে ডাক দেয়, কারণ এই খেলাই একদিন তাদের বাঁচার অস্ত্র হবে। জঙ্গলে স্কুল নেই, খেলার মাঠই শিক্ষার জায়গা। মা চিতা শাবকদের শিকার দেখায়, কিভাবে ধীরে এগোতে হয়,
কখন দৌড়তে হয় সব হাতে কলমে শেখায়। কখনো জীবিত শিকার ছেড়ে দেয় যাতে শাবকরা চেষ্টা করতে পারে। এই শিক্ষা কঠিন কিন্তু জরুরি, কারণ ভবিষ্যতে কেউ সাহায্য করবে না। সব শিকার সফল হয় না, শাবকরা প্রায়ই ব্যর্থ হয়। মা চিতা থামায় না, কারণ ব্যর্থতা থেকেই আসে শিক্ষা। প্রতিটি ব্যর্থ দৌড় তাদের আরও সতর্ক করে। জঙ্গলে কেউ জন্মগত শিকারী নয়, বাঁচতে বাঁচতেই সবাই শিখে নেয়। চিতার শত্রু শুধু শিকার নয়, হায়না দলবদ্ধ, সিংহ শক্তিশালী। তারা চিতার শাবকদের টার্গেট করে। একটু অসতর্ক হলেই সব শেষ। তাই মা চিতা প্রায়ই জায়গা বদলায়। নিরাপত্তা এখানে স্থায়ী নয়। চিতার গতি আছে, কিন্তু শক্তি কম। সিংহের সামনে সে দাঁড়াতে পারে না। এই দুর্বলতাই তাকে কৌশলী করে তোলে। সে লড়াই এড়ায়, কারণ বেঁচে থাকাই তার জয়। আফ্রিকার জঙ্গলে সবচেয়ে সাহসী সে নয়, যে সবচেয়ে বুদ্ধিমান। সূর্য ঢলতেই বিপদ বাড়ে, ছায়া বড় হয়, শিকারীরা সক্রিয় হয়। চিতার দৌড় তখন ঝুঁকিপূর্ণ, তাই সে আগেই হিসাব করে। সন্ধে মানেই ভুলের সময় নয়। এই আলোতেই জীবন আর মৃত্যুর সীমা সবচেয়ে পাতলা। চিতা রাতে খুব কম শিকার করে, কারণ অন্ধকারে তার গতি কাজ করে না। রাতে সে একা থাকে, খোলা জায়গায় বিশ্রাম নেয়। চারপাশে শুধু শব্দ আর ছায়া। এই নিঃসঙ্গতা তার নিত্যসঙ্গী। জঙ্গলে রাত মানেই নীরব ভয়। চিতা যত দ্রুতই হোক, সে অজেয় নয়। আঘাত পেলে দৌড় শেষ। দৌড় শেষ মানেই জীবন শেষের পথে। এই ভয় নিয়েই সে প্রতিদিন বাঁচে। প্রকৃতি কাউকে আলাদা সুবিধা দেয় না। যে টিকে থাকে সে শুধু আরও সতর্ক। চিতা জানে সব লড়াই জেতা যায় না, কিছু লড়াই এড়াতে হয়। সে ঝুঁকি বেছে নেয়, অপ্রয়োজনীয় দৌড় এড়ায়। এই সংযমই তাকে বাঁচিয়ে রাখে। জঙ্গলে যে শক্তি নিয়ন্ত্রণ করতে পারে সেই দীর্ঘদিন টিকে থাকে। একসময় শাবকদের আলাদা হতে হয়। মা আর সাহায্য করে না। এই বিচ্ছেদ কষ্টের, কিন্তু জরুরি, কারণ একা না হলে চিতা চিতা হয় না। এই মুহূর্তেই শাবকরা সত্যিকারের জীবন শুরু করে। যুব চিতা একা পথ চলে, ভুল করে, শেখে, কখনো খায়, কখনো না খেয়ে থাকে। এই সংগ্রামই তাকে পরিণত করে। জঙ্গলে কেউ প্রস্তুত হয়ে আসে না, সবাই শেখে হার আর ক্ষুধার মধ্য দিয়ে। একটি এলাকায় অনেক শিকারী, সবারই খাবার দরকার। এই প্রতিযোগিতা নীরব কিন্তু ভয়ঙ্কর। চিতা জানে সে সবার উপরে নয়, তাই সে নিজের জায়গা নিজেই বানায়। জঙ্গলে জায়গা পাওয়া একটা যুদ্ধ। সব দিন শিকার মেলে না, কখনো দিনের পর দিন ক্ষুধা সহ্য করতে হয়। এই সময় চিতা আরও দুর্বল হয়, কিন্তু থামে না, কারণ থামা মানেই মৃত্যু। এই ক্ষুধাই তাকে পরের দৌড়ের জন্য প্রস্তুত করে। প্রকৃতি কাউকে দয়া করে না, সে শুধু হিসাব রাখে কে মানিয়ে নিতে পারে, কে পারে না। চিতা শক্তিশালী, কিন্তু ভুল করলে ক্ষমা নেই। এই বিচার নীরব কিন্তু চূড়ান্ত। বয়স বাড়লে চিতার গতি কমে, আর গতি কমা মানেই জীবনের সীমা ঘনিয়ে আসা। এই ভয় সে অনুভব করে, তাই প্রতিটি দৌড় শেষ দৌড় ভেবে নেয়। জঙ্গলের সময় কারোর জন্য থামে না। চিতার জীবন সবসময় লড়াই নয়, কখনো শুধু টিকে থাকা। সে জানে সব যুদ্ধ জেতা দরকার নেই, কিছু এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। এই উপলব্ধি তাকে আলাদা করে। চিতা আমাদের শেখায় শক্তি মানেই জয় নয়, সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত, এই দুই আসল। জঙ্গলে নায়ক নেই, আছে শুধু টিকে থাকা। এই সত্য সবচেয়ে কঠিন। এক চিতা আসে, আরেক চিতা যায়। জঙ্গল
একই থাকে। এই চক্র থামে না। গতি, ক্ষুধা, সংগ্রাম সবই বারবার ফিরে আসে। চিতা এই চক্রের একটি অধ্যায় মাত্র। চিতা গর্জন করে না, সে নীরবে বাঁচে। তার জীবন শব্দে নয়, গতি আর সিদ্ধান্তে লেখা। এই নীরবতাই তার পরিচয়। আফ্রিকার জঙ্গলে সবচেয়ে দ্রুত প্রাণীও সবচেয়ে নিঃশব্দ। রাত পেরিয়ে আবার ভোর আসে। চিতা আবার জেগে ওঠে। ক্ষুধা আবার ফিরে আসে। এই পুনরাবৃত্তি তার জীবন। একটি ভোর মানেই আরেকটা সুযোগ। জঙ্গলে বেঁচে থাকা মানে প্রতিদিন নতুন করে শুরু। চিতা দর্শন জানে না, কিন্তু তার জীবনই শিক্ষা। কখন দৌড়াতে হবে, কখন থামতে হবে, এই জ্ঞানই তাকে বাঁচায়। জঙ্গলে বেঁচে থাকা একটি শিল্প। চিতা রাজা নয়, সিংহ সেই আসনে বসে, কিন্তু গতি আর কৌশলে চিতা কিংবদন্তি। তার দৌড় আজও বিস্ময়। এই পরিচয়ই তাকে আলাদা করে। আফ্রিকার জঙ্গলে চিতা বাঁচে গর্জনে নয়, সে বাঁচে সিদ্ধান্তে, সে বাঁচে সময়। ভুল করলে ক্ষমা নেই, সঠিক হলে আরেকটা সকাল। এইভাবেই চলে চিতাবাঘের জীবন, দ্রুত, নীরব আর ভয়ঙ্কর সুন্দর।